আজকে দুপুরের মেনুতে আপনাদের কাছে খুব সাধারণ উপাদানে অসাধারণ স্বাদের একটি লাঞ্চ থালির আয়োজন করেছি, যেটি ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। যার মধ্যে মেনুতে আছে এই যে দেখুন, ধোঁয়া ওঠা গরম ভাত, পালং শাক ভাজা, সাথে হাঁসের ডিম, ফুলকপি আলু দিয়ে তরকারি, মটর আলুর তরকারি আর আমলকির চাটনি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। বিশেষ করে শীতের দিনে ফুলকপি দিয়ে হাঁসের ডিমের এমন একটা রেসিপি আমাদের সকলেরই দেখবেন ভীষণ খেতে ভালো লাগে। তার সাথে আমি একটা সুন্দর লাঞ্চ থালির আয়োজন করেছি, তাই অনেক কটা রান্না, সেই কারণে সবার প্রথমেই ভাতের হাঁড়িটা বসিয়ে ভাতটা বসিয়ে নিলাম। ভাতটা একবার ফুটিয়ে নামিয়ে রান্নার শেষে ফ্যান ঝেড়ে নেব। আর ওদিকে হাঁসের ডিমটাও সেদ্ধ দিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে একটা বড় সাইজের ফুলকপি এই যে বড় বড় টুকরো করে কেটে জলের মধ্যে ভাপিয়ে নিলাম। এবার ফুলকপিটা দেখুন ভাপানো হয়ে গেছে। এবার ফুলকপিটা নামিয়ে স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। এদিকে কড়াইটা আবারও পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইটা ভালো মতো গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সবার প্রথমে ফুলকপি হাঁসের ডিমের তরকারিটা বানাবো, তার জন্য এই যে হাঁসের ডিমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 পিঞ্চ হলুদের গুঁড়ো, 1 পিঞ্চ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 পিঞ্চ নুন। এবার হাঁসের ডিমগুলো হালকা করে ভেজে তুলে নেব। আমার এই পুরো রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লাগলো। এই যে দেখুন ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে কড়া ভেজে নিতে পারেন। এবার ডিমগুলো আলাদা পাত্রে তুলে নেব। আর বললে বিশ্বাস করবেন না, দুপুরের বেলায় এইরকম যদি একটা লাঞ্চ থাকলেই থাকে, আশা করি মাংস মাছের প্রয়োজন হবে না, এতটাই টেস্টি লাগে খেতে। এবার এই যে তেলটা আছে ডিম ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। তবে আপনাদের কাছে যদি তেল কম থাকে সেক্ষেত্রে তেলটা একটু দিয়ে নেবেন। এখানে আমি আর তেলের ব্যবহার করিনি। এই তেলের মধ্যেই ফুলকপিগুলো হালকা করে ভেজে তুলে নেব। এই যে দেখুন ফুলকপিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। এবারে আবারও রান্নাটা করার জন্য গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো মতো গরম করে নেব। নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে। নিয়ে ফোড়নটা প্রথমে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তাই এখানে দিয়ে দিলাম একদম তরকারির অনুপাতেই নুনটা। আপনারা অল্প একটু নুন দিয়েও ভেজে নিতে পারেন। নিয়ে পেঁয়াজ আর টমেটোটা ব্রাউন করে ভেজে নেব। আর পেঁয়াজ টমেটোটা ভাজার সময় আমি দেখুন খুন্তির সাহায্যে হালকা ম্যাশ করে দিয়েছিলাম। যখন পেঁয়াজ আর টমেটোটা এরকম পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। যাতে মশলাটা পুড়ে না যায় তাই আমি এখানে একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। তবে আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন রান্নায়। বাটা মশলা দিয়ে করলে তার স্বাদ সুস্বাদু লাগে, সেই কারণেই আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে ভেজে রাখা ফুলকপিগুলো। সেই ফুলকপিগুলো দিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। নিয়ে ফুলকপিগুলো যখন মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করবে তখন আমি এখানে দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, সেই আলুটা দিয়ে দিলাম। নিয়ে আলুটা দিয়ে ফুলকপির সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে যখন কষানো হয়ে যাবে তখন এখানে গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। আর আমি এই সময় কিন্তু গরম মশলা পাউডারটাও দিয়ে দিয়েছিলাম। যেমন ঝোল পছন্দ করবেন আপনারা জলটা সেই অনুপাতেই অ্যাডজাস্ট করে নেবেন। তবে আমি এখানে একটু ঝোল ঝোল করব, আমার আর একটু জল লাগবে, আমি সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা ওই যে হাঁসের ডিমটা। নিয়ে একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব।
আর বাকি রান্নাটা তখন ওইদিকে শুরু করে দেব। ওই যে বললাম অনেক কটাই রেসিপি। এই যে দেখুন ঝোলটা একদম ফুটতে শুরু করেছে। এবার ঝোলটা নামিয়ে নেব আর আলু মটরের সবজিটা বসিয়ে দেব। আর ওই দিকে দেখুন আমি অলরেডি পালং শাকটা ভাজতে দিয়ে দিয়েছি। কিছুই না, তেলের মধ্যে আপনার 5 ফোড়ন আর লঙ্কা ফোড়নে দিয়ে পালং শাকটা দিয়ে, আর যখন কমে এসছে তখন অল্প একটু নুন দিয়ে ভাজা ভাজা করে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর আলু মটরের সবজি অলরেডি আমার চ্যানেলে আছে, তাই আর দিয়ে রেসিপিগুলো মানে ভিডিওটাকে বড় করলাম না। আর ভাতটা ওইদিকে হয়ে গেছে, 1 ফুট ফুটিয়ে ফ্যানটা ঝেড়ে নিয়েছি। আর আমলকির চাটনিটাও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। কিছুই না, আমলকিটাকে গ্রেট করে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা আর আদা ওর সাথে গ্রেট করে নিয়ে নুন দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে দিয়েছি। চলুন একদম সুন্দর করে একটা লাঞ্চ থালি দুপুরের আয়োজন করে ফেলেছি। শুধু কালারটা দেখুন, হাঁসের ডিমের ফুলকপি আলুর তরকারির যে কালারটা হয়েছে, এটা দেখেই মন ভরে যাচ্ছে। তার সাথে সুন্দর করে থালিটাও সাজিয়ে নিয়েছি। গরম ধোঁয়া ওটা ভাত, পালং শাক ভাজা, ফুলকপি, হাঁসের ডিম আলু দিয়ে একটা তরকারি, মটর আলুর সবজি আর আমলকির চাটনি। বলুন আর কিছুর দরকার আছে কি? চলুন আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এইটুকুই, ধন্যবাদ।